এই ফলসটা কি যে দারুণ, সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না, ক্যামেরা এটাকে জাস্টিফাই করতে পারবে না, এত সুন্দর দেখতে। চারিদিকে মাউন্টেন, মাঝে ওয়াটারফল, এই দিকটায় নদী, অসম্ভব রকমের একটা ভালো দৃশ্য। জানি না দেখতে পাচ্ছেন কিনা, দেখুন সূর্যের আলো পড়াতে এই ঝর্ণার পাশেই রেনবো তৈরি হচ্ছে। আমরা নেমে গেছি গাড়ির থেকে, এবার এখানে আমরা একটা হোটেলও খুঁজে বের করে নিয়েছি, সেটাতে যাচ্ছি। আপাতত এটাই জেনে রাখুন যে এটা হাজারে হয়েছে। হ্যাঁ, মাত্র 11,000 টাকায় কলকাতা থেকে অরুণাচল ভ্রমণের এই ভিডিও সিরিজের আগের পর্বে দেখেছেন আমরা দিরাং শহর থেকে আজ সকালে গাড়িতে চড়ে বেরিয়ে পড়েছিলাম। পথে আমরা দেখেছি নুকমাদুং আর যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, সেলা টানেল ও সেলা লেক। এখন আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে অরুণাচলের বিখ্যাত নুরানাং জলপ্রপাত বা জাং ফলসের দিকে। আমরা সবেমাত্র জাং শহরটা ক্রস করলাম। জাং শহর ক্রস করে এবার আমরা যাচ্ছি জাং ফলসের ওইদিকে, তারপর ওখান থেকে আমরা সোজা চলে যাব তাওয়াং। ভেবেছিলাম এই শহরটা ছোট হবে, কিন্তু এটা বেশ বড় শহর, একটা অনেকটা বড়। রাস্তার ধারে ধারে বাড়িঘরগুলো দেখতে বেশ ভালোই লাগছে। এখানে আমরা টিকিটের জন্য দাঁড়ালাম। দেখতেই পাচ্ছি ওয়াটারফলটা সামনে। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম আমাদের ফাইনাল পয়েন্ট, যেটা হচ্ছে জাং ওয়াটারফলস। এই ফলসটা কি যে দারুণ, সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না, ক্যামেরা এটাকে জাস্টিফাই করতে পারবে না, এত সুন্দর দেখতে। দেখুন ফলসটা দেখাচ্ছি, দেখুন। প্রায় 100 ফুট উঁচু থেকে ঝরে পড়া এই জলপ্রপাত অরুণাচলের একটি সুবিখ্যাত ভ্রমণ গন্তব্য। তাওয়াং শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে জাং গ্রামের কাছে থাকা এই জলপ্রপাত জাং ফলস নামে পরিচিত। তবে এর আরেকটা নাম আছে নুরানাং ফলস, যেটা রাখা হয়েছে 1962 সালের ভারত চীন যুদ্ধে রাইফেলম্যান যশবন্ত সিংকে সাহায্যকারী দ্বিতীয় তরুণী নুরান নামে। আগেই জানিয়েছি যশবন্ত সিং যুদ্ধে শহীদ হন আর মনপা তরুণী সেলা আত্মহত্যা করেন, কিন্তু দ্বিতীয় তরুণী নুরার কি হয়েছিল সেটা এখনো বলিনি। আসলে নুরার খুবই করুণ পরিণতি হয়। নুরা চীনা সেনাদের হাতে ধরা পড়ে চরম অত্যাচার সহ্য করে নিহত হন। ভারতীয় সীমা প্রতিরক্ষায় তার অবদানকে সম্মান জানাতে অরুণাচলের একটি নদীর নাম রাখা হয়েছে নুরানাং নদী, আর এই বিখ্যাত জলপ্রপাতের নামকরণ করা হয়েছে নুরানাং ফলস। এখন যেহেতু নভেম্বর মাস, তাই এই জলপ্রপাতে জলের তেজ অনেকটাই কম, তবে বর্ষাকালে এখানে জলের তীব্রতা অনেক গুণ বেড়ে যায়। এই জাং ফলস আর আশেপাশের সৌন্দর্য আপনার এতটাই ভালো লাগবে যে কিভাবে সময় কেটে যাবে বুঝতেও পারবেন না। আমরা এখানকার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় আমরা এখানে বসে কাটিয়েছিলাম। কেমন লাগছে ভাই, এটা তুই তাই বল। একদম মারাত্মক। সিরিয়াসলি ওয়াটারফল আরো দেখেছি, ঠিক আছে, মানে জলের এতটা ফ্লো আগে কখনো দেখিনি। সিকিমে যে ওয়াটারফলটা দেখেছিলাম, হ্যাঁ, ওটা তো এত জলের ফ্লোটা ছিল না। জলের ফ্লো মানে কি, এটা আলাদাই লেভেলের একটা বিউটি এটার। হ্যাঁ, পুরো লোকেশনটারই একটা বিউটি বলতেই হবে। আর ওভারঅল এই যে এটা ঝর্ণাটা, ওয়াটারফলটা মারাত্মক লেভেলের, মানে একদম। সিরিয়াস কথা। সেই জানি না ক্যামেরাটাতে কতটা আসছে, কিন্তু নিজের যারা চোখে দেখে যা সামনাসামনি লাগছে দেখবে না, না, পুরো কি বলবো, মানে কি আর কিছু বলার নেই আমার আর কি। চারিদিকে মাউন্টেন, মাঝে ওয়াটারফল, এই দিকটায় নদী, অসম্ভব রকমের একটা ভালো দৃশ্য। জানি না দেখতে পাচ্ছেন কিনা, দেখুন সূর্যের আলো পড়াতে এই ঝর্ণার পাশেই রেনবো তৈরি হচ্ছে, রামধনু তৈরি হচ্ছে, দেখতে কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে। প্রকৃতি যে আসলে কতটা সুন্দর হতে পারে অরুণাচল এলে কিন্তু বোঝা যায়। প্রত্যেকটা জায়গা সুন্দর, মানে মাইন্ড ব্লোয়িং, এত ভালো লাগে প্রত্যেকটা জায়গা ঘুরতে। সেটা আপনি নর্মাল পাহাড়ি বলুন, বা আপনি এই যে সেলাপাসের মতো এরিয়া বলুন, যে জায়গাগুলো দিয়ে বরফ জমে রয়েছে, অথবা এই জাং ফলসই বলুন না কেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার দেখে ভালো লাগবে। অন্তত আমার তো ভালো লেগেছে, বাকি কার কি আমি জানি না। অসম্ভব সুন্দর অরুণাচল প্রদেশ, এত সুন্দর জায়গা,
আসলে কম বাজেটে তো ঘোরা হয় না, কিন্তু আমরা করে দেখালাম। তো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেল। এই চত্বরটা ঘড়িতে সময় 2:45, আমরা বেরিয়ে যাচ্ছি। এই আমাদের গাড়ি রয়েছে সামনে, গাড়িতে করে এবার আমরা সোজা তাওয়াং। ঘড়িতে সময় দুপুর 3:05। তাওয়াং এখান থেকে আর 26 কিলোমিটার, যেতে মোটামুটি 1 ঘন্টার একটু বেশি লাগবে মনে হচ্ছে। দেখা যাক কতক্ষণ লাগছে। আর মোটামুটি 20 মিনিট মতো সময় লাগবে আমাদের এখান থেকে তাওয়াং পৌঁছতে। আমরা নেমে গেছি গাড়ির থেকে। এবার এখানে আমরা একটা হোটেলও খুঁজে বের করে নিয়েছি, জেডি হাউস, সেটাতে যাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে হোটেলটা। ঢুকে যাচ্ছি ভেতরে। এটা হলো রুমের বাথরুম। ওইদিকে একটা উইন্ডো আছে, এখানে একটা সিঙ্গেল বেড, এখানে একটা ডাবল বেড, এদিকে একটা আলমারি দেওয়া রয়েছে, আয়না, টিভি, এখানে একটা ছোট সেন্টার টেবিল মতো রয়েছে। আর এই তো বাইরে বেরোনোর দরজা। বাইরে যদি বেরিয়ে যাচ্ছি, এটা দিয়ে বেরিয়ে সেই পুরোটা একটা ব্যালকনি। আর এই ব্যালকনির থেকেই এই যে দেখুন নিচে, এই চত্বরটার নাম হচ্ছে নেহেরু মার্কেট। এই নেহেরু মার্কেট থেকেই হেঁটে মাত্র 200-250 মিটার সামনে গেলেই হচ্ছে ওল্ড মার্কেট, তাওয়াং ওল্ড মার্কেট। তো আমরা মোটামুটি এবার ফ্রেশ হয়ে তাওয়াং ওল্ড মার্কেটের দিকে বেরিয়ে পড়বো। এখন বাজছে বিকেল 4:30, কিন্তু এই দিকের পরিস্থিতি দেখুন। ওই আকাশে চাঁদ উঠে গেছে, আর এইদিকে দেখুন অলরেডি লাইট জ্বলে গেছে, মানে সন্ধে কিন্তু লেগে গেছে। অন্ধকার আর মোটামুটি 15 মিনিটের মধ্যে হয়েই যাবে। এই হোটেলটার ঠিক সামনেই রয়েছে মাহিন্দ্রার শোরুমটা। তো যারা এখানে এসে থাকতে চান তারা এই মাহিন্দ্রা শোরুমে খোঁজ নিয়ে তারপর মাহিন্দ্রা শোরুম থেকে ডিরেক্ট তাকালেই দেখতে পাবেন এই হোটেলটা। মজার ব্যাপার হলো, এই হোটেলে যখন এসে আমরা জিজ্ঞেস করলাম যে কত চার্জ নেবেন 1 নাইট স্টের, তো ওনারা বললেন যে 2500 টাকা। দেন আমরা বললাম যে আমরা তো বাজেটে আছি খুবই, আমাদের ম্যাক্সিমাম 1000 টাকার মধ্যে তাহলে কোথায় পাবো সেটা বললাম। তো ওনারা বুঝতেই পারলেন যে আমরা খুবই লো বাজেটে খুঁজছি। তো উনি বললেন যে ওকে, আমাদের 1200 দিন, আমরা দিয়ে দিচ্ছি একটা রুম। 1200-তে না, আমাদের 1000ই দরকার। তারপর উনি বললেন ঠিক আছে চলো, কদিন থাকবে? আমরা বললাম যে আমরা 3 দিন থাকবো। বললো ওকে ডান, চলো দিয়ে দিচ্ছি। তো নেগোসিয়েশনটা একটা স্কিল, কিভাবে এই হোটেলের নেগোসিয়েশন করতে হয় আরও ডিটেলসে আমি বলবো। বাট আপাতত এটাই জেনে রাখুন যে এটা 1000-এ হয়েছে। হ্যাঁ, হাতে সময় আর শরীরে এনার্জির কোনো অভাব আজ অনুভব করছি না, তাই হোটেলে এবার একটু ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়বো রাত্রিবেলার তাওয়াং শহর আর মার্কেট ঘুরে দেখার জন্য। নেমে এলাম হোটেল থেকে বাইরে, যাচ্ছি রাস্তার দিকে। রাস্তায় তাওয়াংয়ে লাইটের বেশ অভাব রয়েছে, এই কারণে রাস্তাগুলো কিন্তু অন্ধকার। ঠান্ডা তো লাগছে মোটামুটি, টেম্পারেচার আজকে 0, এখানে রাত্রিবেলায় -4 অবধি যাবে। দেখা যাক, এবার শহরটা এক্সপ্লোর করি। সময় এখন সন্ধে 6টা, আর এইদিকে দেখে মনে হচ্ছে রাত্রি 10টাই বেজে গেছে। পুরো অন্ধকার, দোকানপাট কিচ্ছু খোলা নেই, সব বন্ধ। যদিও আজকে মঙ্গলবার, এখানকার মার্কেট অফ ডে, এই কারণে কোনো কিছুই খোলা নেই। কিন্তু আমরা কি আর ঘরবন্দি থাকতে পারি? আমরা বেরিয়ে পড়লাম, মার্কেট বন্ধ তো কি হয়েছে। আমরা একটু পুরো শহরটা হেঁটে ঘুরে দেখার জন্য বেরোলাম। এখানেই নেহেরু মার্কেটের শুরু। এটা এখানেই একটা দোকান আছে, এই দোকানটা খোলা রয়েছে। মুদিখানার জিনিসপত্র আর সবজি টবজি অনেক কিছুই পাওয়া যাচ্ছে এই দোকানে। এইদিকে আছে তাওয়াং কাউন্টার, একদম নেহেরু মার্কেটের স্টার্টিং এ। এখানে এসে আপনি দেখুন কি কি পাবেন। এখান থেকে ডেলি টাটা সুমো সার্ভিস পাবেন। কোথায় কোথায়? তাওয়াং থেকে তেজপুর যাওয়ার জন্য, তাওয়াং থেকে গুয়াহাটি যাওয়ার জন্য, তাওয়াং থেকে ইটানগর যাওয়ার জন্য, বোমডিলা, তাওয়াং থেকে দিরাং, তাওয়াং থেকে টেঙ্গা। তো এতগুলো জায়গায় যাওয়ার জন্য আপনি কিন্তু ডেলি সুমো সার্ভিস পাবেন। দেখে নিন, এখান থেকে আপনি এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। দিদি, ये वेज पकौड़ा 1 प्लेट 20 रुपीस ना? हाँ प्लीज़ दे दीजिए। और এটা ছাড়াও যেটা পাওয়া যাচ্ছে এখানে, চিকেন पकौड़ा, ब्रेड पकौड़ा। ये क्या है दीदी? ये लेग पीस, चिकन लेग पीस और एग पकौड़ा। तो ये समस्त কিছুই এখানে পাওয়া যায়। दीदी यहाँ चाय मिलेगा आपके? यहाँ पे चाय भी मिलेगा? फिर चाय भी पियेंगे हम लोग, 3 चाय। अंदर बैठ सकते हैं? ठीक है। এখানে এই বাইরে দিদি আমাদেরকে ওই পকোড়াগুলো দিয়ে দেবে, আর চাও বলে দিয়েছি। এই যে সামনে মোটামুটি বসার জায়গা, এখানে আমরা এবার বসে চাটা খেয়ে নিই। পকোড়াটা আসুক, চা আসুক, চা পকোড়াটা খাই। এখানে দিয়েছে পকোড়া, পকোড়ার সাথে একটা ঝাল চাটনি রয়েছে। এখানকার লঙ্কাগুলো এমনিতেই মারাত্মক ঝাল হয়, চাটনি দিয়ে আর এই ঠান্ডার মধ্যে পকোড়াটা খেতে কিন্তু সেই ঝাল আছে না চন্দন? ঝাল তো আছেই, আর ঠান্ডার মধ্যে দারুণ লাগছে। গরম গরম পকোড়া, বাইরে 0 ডিগ্রি টেম্পারেচার। ঠিক আছে, পকোড়াটা ঠান্ডার মধ্যে এত টেস্টি লাগছে,
আরও এক প্লেটের কথা বলে দিলাম। আর এক প্লেট চলে এলো, এটাও খেয়ে নিই। এর মাঝে চাটাও চলে এসেছে, ফটাফট চাটাও খেয়ে নিই। এখানে এত টেম্পারেচার কম, ঠান্ডা মানে নিমেষে ঠান্ডা হয়ে যাচ্ছে যে কোনো জিনিস। চাটাও কেবল নামিয়ে আনা হয়েছে, দেখি। গরমটা একটু আছে। আমরা চা আর পকোড়া খেয়ে তো বেরিয়ে এলাম, আমাদের লাগলো 60 টাকা। এটা আমরা এখন আছি নেহেরু মার্কেটে। এখানে একটা হোটেল দেখতে পাচ্ছি, হোটেল বাংলা কিচেন, নেহেরু মার্কেটে। নেহেরু মার্কেটে ঢোকার পরই নেহেরু মার্কেট থেকে যে ওল্ড মার্কেটের দিকে যাওয়ার রাস্তাটা, ওই রাস্তাতেই এই হোটেলটা রয়েছে। দাদা আপনি কি বাঙালি? হ্যাঁ, আমি বাঙালি। আচ্ছা দাদা, আপনার নামটা কি বলবেন? আমার শুভ নাম হলো দীপক দেবনাথ। দীপক দেবনাথ। হ্যাঁ। দাদা আপনার এখানে খাবার রাত্রিবেলায় কটা অবধি পাওয়া যায়? 9:30 পর্যন্ত। কত করে থালি আছে? থালি অ্যাকচুয়ালি রুটিটা যেটা আছে ওটা আমরা 120 টাকা করে নিই, 120 টাকা করে। 120 টাকা কি হ্যাঁ, থাকবে? সবকিছু 4টা খান 5টা খান রুটি আমরা করে দেবো। আচ্ছা, রুটি 4-5টা যা থাকবে, আর হ্যাঁ, সাথে সেটা- রাইসও থাকবে কিছু? হ্যাঁ, তারপরে আর সবজি আইটেম, ডাল উল যেটাই আছে, ভাজি উজি সব আচ্ছা, সবগুলো 120 টাকা প্লেট, তাই তো? 120 টাকা প্লেট। আচ্ছা, আর মাছ ভাত খেলে? মাছ ভাত খেলে 250 টাকা, কিন্তু চিকেন খেলে 200 টাকা নেব। চিকেন 200 টাকা, তাই তো? থালির সঙ্গে। আচ্ছা, অনেকেই বাঙালি হোটেল খোঁজেন যে বাঙালি খাবার খাবেন, তো এই হোটেলটাই আসতে পারেন। আর একটু সামনে এগিয়ে আসতেই আর একটা বাঙালি হোটেল দেখতে পেলাম, লেখা রয়েছে 16 আনা বাঙালি। নমস্কার দিদি। হ্যাঁ হ্যাঁ, এদের এখানে ডাল ভাত 100, মটন ভাত 250, চিকেন ভাত 200, এই মাছ ভাত 200। আচ্ছা, এখানে আর থালি চিংড়ি পাওয়া মাছ, যায় কি, যেখানে হ্যাঁ, ভাত হ্যাঁ, রুটি? ভাত রুটি সবই পাওয়া যায়। সকালে কটায় খোলেন? সকালে তোমার 7টায়। 7টায়। ব্রেকফাস্টে কি কি পাওয়া যাবে? পরোটা হবে, পরোটা হবে? আর রুটি হবে। মানে পরোটা মানে প্লেন পরোটা না আলু পরোটা বা এই ধরনের? প্লেন পরোটা। প্লেন পরোটা। আর পরোটার সাথে কি হবে? পরোটার সাথে তোমার তরকারি, ভাজি, আচ্ছা। ডাল। আচ্ছা, আর রাত্রিবেলায় কটা অবধি খোলা থাকে? 9টা অবধি। 9টা অবধি। ঠিক আছে দিদি, ভালো লাগলো আপনার হ্যাঁ। সাথে কথা বলে। এখানে যারা ফ্রাইড চিকেন খেতে চান খেতে পারেন। ডেল এফসি, এই নেহেরু মার্কেট থেকেই সামনে এগিয়ে আসতেই ওল্ড মার্কেটের দিকে যেতে। যারা একটু বড়সড় রেস্টুরেন্ট চান তারা এটাই চলে আসতে পারেন, মন রেস্টুরেন্ট, একটা গুড লুকিং রেস্টুরেন্ট। এখানে এই রেস্টুরেন্টটা এখানকার কিন্তু বেশ নামি একটা রেস্টুরেন্ট। এটা রয়েছে নেহেরু মার্কেটে, এই দোতলাতে। এই নেহেরু মার্কেট চত্বরে ঢোকার পর আপনি কিন্তু 1 হোটেল পেয়ে যাবেন। এত হোটেল রয়েছে, আপনি যে কোনো সিজনেই আসুন না কেন, হোটেল কিন্তু কখনোই ফুল বুকড হবে না। আপনি এখানে এসে কিন্তু আরামসে রুম বুক করতে পারবেন। অনলাইনে রেটগুলো কিন্তু অনেক হাই দেখাবে, কিন্তু যদি আপনি এখানে এসে একটু নেগোশিয়েটটা ঠিকঠাকভাবে করতে পারেন, খুব চিপে পেয়ে যাবেন। যারা ভাবছেন তাওয়াংয়ে এসেছেন, আসার পর দুজনের জন্য গাড়ি বুক করবেন, তারপর এদিকটা ঘুরে বেড়াবেন, সেই ক্ষেত্রে অনেক কস্টলি পড়ছে। আপনি শেয়ারিংয়ে সেভাবে কোনো কিছু জোগাড় করে উঠতে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই যে বাইক রেন্টাল নিতে পারেন। যে নাম্বারগুলো দিলাম সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, বাইক রেন্টাল পেয়ে যাবেন। যারা অনলাইনে বাস বুকিং করতে পারেন না, তাদেরকে নেফা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ডেলি তাওয়াং টু গুয়াহাটি ডেলি বাস সার্ভিস সকাল 10:30টায়। এই যে আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম্বারটা দিলাম, এখানে কন্ট্যাক্ট করে বাসের বুক করতে পারেন তাওয়াং থেকে গুয়াহাটি অবধি, যেটা ছাড়ে ডেলি সকাল 10:30টায়। সেটার জন্য বুকিং করতে পারেন। কবে পাওয়া যাবে, সিট অ্যাভেলেবেল আছে কিনা, কোন সিট অ্যাভেলেবেল আছে, সমস্ত কিছু এই নাম্বারে কল করে জিজ্ঞেস করে নিতে পারেন। আমরা মোটামুটি এই নেহেরু মার্কেটের শেষ প্রান্তে পৌঁছে গেছি। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে ওল্ড মার্কেট। এখানে ওল্ড মার্কেটের একদম শুরুতে, নেহেরু মার্কেট থেকে বেরিয়ে আসার পর ওল্ড মার্কেটের শুরুতেই রয়েছে আরেকটা ট্রাভেল এজেন্সি, নর্থ ইস্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যেখানে আপনি ইনোভা, জাইলো, টাটা সুমো ডেলি সার্ভিস পাবেন তাওয়াং থেকে। নাম্বারগুলো দেখিয়ে দিই। যারা মোটামুটি একটু গুড লুকিং রেস্টুরেন্টগুলোতে খেতে চান তারা এখানেও আসতে পারেন। ফুড মার্ট এই রেস্টুরেন্টটা, এটা রয়েছে ওল্ড মার্কেটের স্টার্টিংয়ে। এই দিকটায় চলে গেছে যে নেহেরু মার্কেট রয়েছে সেটা, এটা হলো ওল্ড মার্কেটের স্টার্টিংয়েই এই দোকানটা। এখানে আরেকটা ফাস্ট ফুডের দোকান দেখতে পাচ্ছি, রাধা কৃষ্ণ ফুড। দেখি এখানে কি কি পাওয়া যায়। প্রথমেই দেখতে পেয়ে গেলাম এই যে ছোলা সেদ্ধ, যেটা দিয়ে মুড়ি ফুড়ি হয়তো বানিয়ে দেয়। সিঙ্গারা ছিল, এগ ডেভিল, সিঙ্গারা, এগুলো চিকেন পকোড়া, তাই তো? চিকেন পকোড়া, আর এইদিকে হচ্ছে ভেজ পকোড়া, পেঁয়াজ পকোড়া। এটা ভাত রুটি সব পাওয়া যায়। আচ্ছা, চিকেন, মাটন, ইলিশ, পাবদা, সব মাছ সব পাওয়া যায় না? ইলিশ পাবদাও পাওয়া যায়? ইলিশ, পাবদা। আচ্ছা, এখানে তাহলে থালি কত করে প্লেট আছে মাছের? ভেজ থালি যেমন 120 আছে, চিকেন আছে 200 টাকা প্লেট, চিকেন 200 টাকা প্লেট, মাটন হবে 300 প্লেট, মাটন 300 প্লেট, ডাক হবে 300 টাকা প্লেট, হাঁসের মাংস 300 টাকা প্লেট, রুই হবে, কাতলা হবে, লোকাল কাতলা। রুই কাতলা লোকাল হবে, তাই তো? এখানেও আমরা অর্ডার করেছি পকোড়া। দেখি এই দোকানের পকোড়াগুলো কেমন। এখানকার চাটনিটা আবার গ্রিন চাটনি, আর পকোড়াগুলোর সাইজটা একটু বড়। 8 পিস পকোড়া, 20 টাকা করে দাম, আর এই যে গ্রিন চাটনির সাথে। দেখি খেয়ে দেখি এটাও।
ধনেপাতা আর লঙ্কার চাটনি, ঝাল কিন্তু খেতে দারুণ লাগছে। ছোলা সেদ্ধ, এটাও একটু ট্রাই করে দেখছি কেমন। যাই হোক, এই ছোলাগুলোও কিন্তু খেতে ঠিক আমাদের বাঙালি টেস্টেরই, বেশ ভালো। এখানে বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে, জিলেপি পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে যা যা মিষ্টি আছে সব 20 টাকা করে, জিলেপিটাই শুধু 100 গ্রাম 30 টাকা। এরপর চলে এলো আমাদের 1 প্লেট চাউমিন। এই যে দেখুন, খেয়ে দেখি। এই চাউমিনটা কিন্তু এখানকার লোকাল হলুদ রঙের চাউমিন। আমাদের ওখানকার জেনারেলি সাদা থাকে, কিন্তু এখানকার চাউমিনটা হলুদ হয়। এই চাউমিনটা 120 টাকা প্লেট, এগ চাউমিন। খেয়ে দেখি এটা কেমন, টেস্টি আছে। যাই হোক, আমি চাউমিনটা খেয়ে নিলাম। চন্দন, হ্যাঁ তোরা রুটি সবজি ফিনিশ করে দিলি? হ্যাঁ ফিনিশ করে দিয়েছি। আচ্ছা, 120 টাকা প্লেট। কটা রুটি লাগে? 5টা? 5টা রুটি ছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বেরাই এবার ফটাফট। এই চত্বরে হোটেলের অভাব নেই, আবারও বলছি হোটেলের অভাব নেই। আপনি বছরের যে কোনো সময়ই আসুন না কেন, এখানে হোটেল পেতে আপনার অসুবিধে হবে না। যারা একা থাকতে চাইছেন ব্যাকপ্যাকার্স হোস্টেলে, তারা এখানে থাকতে পারেন। নাম্বার এই যে নিচে দেওয়া রয়েছে। আমাদের এই 3 জনের রাত্রিবেলায় এই তাওয়াং এক্সপ্লোর করা বেশ মেমোরেবল হয়ে থাকবে কিনা? মেমোরেবল তো থাকবেই, কারণ কিছুই চিনি না, যাই দেখছি সবই নতুন আমাদের কাছে। একদমই তাই। আমরা চলে এলাম ঘুরে ফিরে। বাইরে 0 ডিগ্রি টেম্পারেচার, আর তার মধ্যে আমরা যেভাবে এক্সপ্লোর করে এলাম, সত্যি পুরো সারাটা লাইফ আমাদের মনে থাকবে। রুমে ব্যাক চলে এলাম। কম খরচে অরুণাচল প্রদেশ ভ্রমণ করতে হলে সবসময় চেষ্টা করতে হবে সস্তায় আর শেয়ারিংয়ে গাড়ির বন্দোবস্ত করা। আজ সন্ধেবেলায় যখন আমরা তাওয়াং মার্কেটে ঘোরাঘুরি করছিলাম, তখন সিদ্ধান্ত নিই যে কাল আমরা ভারত চীন সীমান্ত মানে বুমলা পাস ভ্রমণে যাব। আর ফেরার পথে দেখব সুবেদার যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল, সাঙ্গেতসার বা মাধুরী লেক, পিটিএসও লেক আর নাগুলা লেক। সাধারণত বুমলা পাস যাওয়ার গাড়ির ভাড়া পড়ে 5 থেকে 5,500 টাকা, কিন্তু আমরা তাওয়াং মার্কেটে ঘোরাঘুরির পাশাপাশি বুমলা পাস ভ্রমণের পারমিটের বন্দোবস্ত আর শেয়ারিং এ মাত্র 3,800 টাকায় 5 জন যাওয়া যাবে এমন গাড়ি বুক করে নিয়েছি। কিভাবে আমরা এই বন্দোবস্ত করলাম আর বুমলা পাস কেমন ঘুরলাম সেটা পরের পর্বে দেখানো রয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। আজ প্রচণ্ড ঠান্ডা এখানে, মানে ঘরে ঢোকার পর টের পাচ্ছি একটু এই সোয়েটার জ্যাকেটগুলো খোলার পর প্রচণ্ড ঠান্ডা। রাত্রি অনেক হয়ে গেছে আর আমরাও বাইরের থেকে খেয়েই এসেছিলাম। রাত্রি অলরেডি 11:30টার কাছাকাছি বেজে গেছে। তো দেখা হচ্ছে আপনাদের সবার সাথে আগামীকাল সকালে।